আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি মালয়েশিয়ার কোলালামপুর বুকিং বিন্দান থেকে আজকের ভিডিওটা যে বিষয়টা নিয়ে, সেটা হলো আপনারা ইতিমধ্যে নিউজগুলো পেয়েছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা যে বলছে যে আগস্টের প্রথম সপ্তাহের ভিতরে কিন্তু কাজ কাম কমপ্লিট হওয়ার পরে আগস্টের লাস্ট সপ্তাহের ভিতরে কিন্তু মালয়েশিয়াতে প্রথম ব্যাচ কর্মী তারা পাঠাবে। এই বিষয় নিয়ে যে আলোচনাটা হয়েছে, এখন পর্যন্ত মালয়েশিয়ার থেকে দেখেন, এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে কোনো সার্কুলার এখনও আসি নাই। আর যেহেতু মালয়েশিয়াতে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী যখন এই মিটিংটাতে কথাটা বলছে, অবশ্যই এটা কাজ কাম শুরু হবে, কিন্তু এগুলো এজেন্সি, যেগুলো এজেন্টস আছে এজেন্সির হাতে কিন্তু এই কাজগুলো যাবে না। এগুলা যেমন বাংলাদেশের একটা মানে বাংলাদেশে অথরিটি লাইসেন্স একটা এজেন্সির মাধ্যমে যে আগে যে কাজগুলো হতো এমন কিছু না, এখন কিন্তু সরকারি বইয়ের মাধ্যমে কিন্তু তারা প্রথমে কর্মী পাঠাবে। প্রথমে কিন্তু তারা বইয়ের মাধ্যমে কর্মী পাঠাবে, পরবর্তীতে যাই কিন্তু তারা তারা লাইসেন্সধারী যে রিক্রুটিং এজেন্সি আছে তাদেরকে নিয়োগ দেবে। সেজন্য আমি এখনই বলতেছি, যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য ভাবছেন, যারা ভাববেন যে মালয়েশিয়াতে যাবেন, তারা কিন্তু কোনো চক্রর হাতে, কোনো দালালের হাতে, কোনো এজেন্সির হাতে কিন্তু পাসপোর্ট জমা দিয়েন না। কারণ আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রীর কথা অনুযায়ী আর বাংলাদেশ যে কর্মীগুলো এখন বর্তমানে মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করবে, যারা মালয়েশিয়াতে যাবে, এগুলা কিন্তু বেশিরভাগ বইয়ের মাধ্যমে কিন্তু কর্মীগুলা প্রথমের দিকে কিন্তু তারা পাঠাবে। আর বইয়ের মাধ্যমে কর্মী যদি পাঠায়, এগুলা কিন্তু কোনো এজেন্সি বা দালাল বা কোনো ট্রাভেল এজেন্সির হাতে কিন্তু এই কাজগুলো থাকছে না, এটা সরাসরি সরকারের মাধ্যমে কিন্তু কাজগুলো হয়ে থাকবে। সেজন্য বলবো যে এখনই কারোর হাতে পাসপোর্ট দিয়ে আপনারা প্রতারিত হয়েন না। আপনারা এখনও ধৈর্য ধরেন, মালয়েশিয়াতে সার্কুলার আসবে এবং কি মেডিকেল কবে চালু হবে এই বিষয় নিয়েও সামনে দেখা যাচ্ছে আমাদের যে আশাবাদী, সামনের সপ্তাহের ভিতরে কিন্তু মালয়েশিয়ার মেডিকেলটা চালু হয়ে যেতে পারে। সেজন্য বলবো যারা অপেক্ষা করছেন আরও কিছুদিন অপেক্ষা করেন, অবশ্যই একটা ভালো একটা রেজাল্ট আসবে। আশা করি সবাই ভালো সুন্দরভাবে যাতে মালয়েশিয়াতে পৌঁছাতে পারেন আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা যে কথাটা বলছে বইয়ের মাধ্যমে কিন্তু তারা কর্মী নেবে। এই ক্ষেত্রে কি হবে যে কোনো প্রতারণার হাত থেকে প্রতারণার হাত থেকে কিন্তু মানুষ অনেকে বেঁচে যাবে। সেজন্য আমি বলতেছি, যারা মালয়েশিয়াতে যাবেন বা ভাবছেন তারা এখনও ধৈর্য ধরেন। সামনে কিন্তু মেডিকেলটা চালু হলে সরকারি অনুযায়ী সরকারি লাইসেন্স যারা আছে তারাও কিন্তু কাজ করতে পারবে না, বইয়ের মাধ্যমে কাজ হবে। সেজন্য বলছি আপনারা সুন্দরভাবে সরকারি ওয়েবসাইটের থেকে আপনারা অ্যাপ্লাই করে আপনাদের যদি সিলেক্ট হন, সেই ক্ষেত্রে যাই কিন্তু আপনাদের পরবর্তী ধাপটা হবে মেডিকেল। তো সেজন্য বলবো যে আপনারা যারা এখন অপেক্ষা করছেন অপেক্ষা করেন, আর আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে আমি জানাই মালয়েশিয়ার যে আপডেটগুলো আসার সাথে সাথে আমি জানাই দেবো। আর পাশাপাশি আমাদের এই চ্যানেলে কিন্তু মালয়েশিয়া নাইট লাইফ নিয়ে যে ভিডিওগুলো হয়, ভিডিওগুলো দেখবেন, অনেক সুন্দর। আমাদের পাশে থাকবেন সবাই, আশা করি আমাদের সাপোর্ট দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।